পার্শ্ব শিক্ষক, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, যারা আশা কর্মী আছেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, যারা লক্ষ্মীর ভান্ডার শিক্ষা বন্ধু আছেন, যারা স্পেশাল এডুকেটর আছেন, তো আমার ধারণা মিলে গেল। আমি যে প্রেডিকশন করেছিলাম, আমার যে ধারণা সেটা কিন্তু এই মুহূর্তে মিলে গেল। কারণ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, যারা আশা কর্মী আছেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, যারা আইসিডিএস প্রকল্পের আন্ডারে যেসব কর্মীরা কাজ করে থাকেন, তাদের কিন্তু এই মুহূর্তে ভাতা বৃদ্ধি হয়েছে। ভাতা কতটা বৃদ্ধি হয়েছে আপনাদেরকে ডিটেলসে জানাবো। এছাড়া যুবশ্রী প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে এবং যুবশ্রী প্রকল্পে কিন্তু বরাদ্দটা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ভাতাটাকে আরো বাড়ানো হয়েছে। মোটামুটি এই ভোট অন অ্যাকাউন্ট যেটা পেশ করা হয়েছে, এটা ভাতামুখী একটি ভালো একটি আপডেট হতে পারে অনেকের কাছে, আবার অনেকের নাও হতে পারে। যাই হোক, এই মুহূর্তে কি আপডেট আসছে সেটাই আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দেবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট, যে সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এছাড়া পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন ধরনের রাজ্য সরকারি কন্ট্রাকচুয়াল স্টাফদের জন্য স্যালারি সংক্রান্ত একটি আপডেট আছে। অর্থাৎ আপনাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং সাথে সাথে অ্যাডিশনাল ফিচার্স, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম কিছু অ্যাডিশনাল ফিচার্স সেখানে অ্যাড হবে, তো সেই অ্যাডিশনাল ফিচার্স সেখানে অ্যাড হয়েছে। যেমন ধরুন, কেউ কর্মরত অবস্থায় মারা গেলে তাদের কিছু ভাতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এছাড়া অবসরকালীন কিছু, মাতৃত্বকালীন কিছু ছুটি, মানে এইরকম কিছু অ্যাডিশনাল ফিচার্সও অ্যাড করা হয়েছে। তো আমি এক কথায় আপনাদেরকে ডিটেলসে সবকিছু ধারণা বা তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে চোখ রাখবো রাজ্য সরকারি যেসব অবসরপ্রাপ্ত যেসব কর্মী আছেন এবং রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে 4% এই মুহূর্তে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএ বাড়ানোর সিদ্ধান্ত এই মুহূর্তে রাজ্য সরকারি যেসব কর্মী আছেন এবং অবসরপ্রাপ্ত যেসব কর্মী আছেন, এই 4% ডিএ 1 এপ্রিল থেকে কিন্তু মিলবে সেই সব কর্মীদের। এবং পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আইসিডিএস প্রকল্পের আন্ডারে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, এই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে আমি কিছুদিন আগে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম আপনাদের ভাতা এখানে বৃদ্ধি হতে পারে। সেটা কত বৃদ্ধি হতে পারে সেটা তো আমি তখন জানতাম না। যাই হোক, এই মুহূর্তে বাজেট পেশের পরে আমি যেটা জানতে পারলাম, অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা বেতনটাকে বৃদ্ধি করা হয়েছে। সাথে সাথে যারা আশা কর্মী আছেন তাদেরও কিন্তু 1,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এবারে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি চলে আসছি সরাসরি লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মী লাভ হয়েছে। তো সেক্ষেত্রে সাধারণ ঘরের যেসব মহিলা আছেন তাদের কিন্তু 1,500 টাকা করে মিলবে এবার থেকে। আর এসসি এসটি যেসব মহিলা আছেন তাদের কিন্তু 1,700 টাকা করে এবার থেকে মিলবে। অর্থাৎ তাদের কিন্তু ভাতাটাকে বৃদ্ধি করা হয়েছে। ওকে, এবার নেক্সট আমরা চলে আসছি আশাকর্মী, প্যারাটিচার। আশাকর্মী তো বললাম 1,000, প্যারাটিচার এবং সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেও একই, অর্থাৎ 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। দেখুন, এই 1,000 টাকা করে প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এদের যে 1,000 টাকা করে বৃদ্ধি হয়েছে এতে অনেকের মনোক্ষুণ্ণ হতে পারে। যাই হোক, প্রত্যেকের আরো চাহিদা হয়তো বেশি হতে পারে যে আরো বেশি বৃদ্ধি হলে ভালো হতো, এটা ঠিকঠাক ভালো লাগছে না অনেকের হয়তো। তো সেক্ষেত্রে কিছু করার নেই, যেটা হচ্ছে সেটা আমাদের মেনে নিতে হবে, মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এই মুহূর্তে যেটা আপডেট আসছে সেটাই পৌঁছে দিলাম। আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকের কিন্তু 1,000 টাকা করে বাড়ানোর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় আছে, 100 দিনের কাজ এবার থেকে কিন্তু মিলবে, বা রাজ্য সরকার নতুন করে 100 দিনের কাজ চালু করবে রাজ্য সরকারের পক্ষ থেকে। ওকে, কেন্দ্র সরকার যদি নাও দেয়, না কোনো সাহায্য করে, সেক্ষেত্রে বাজেটে কি ঘোষণা হচ্ছে যে 100 দিনের কাজ রাজ্য সরকার নিজে থেকেই দেবে। ঠিক আছে, ভালো একটি আপডেট। আচ্ছা, 1,000 টাকা ভাতা বাড়ানো হলো কৃষক বন্ধু। কৃষক বন্ধু যারা এতদিন ভাতা পেয়ে আসছিলেন, আগে যা পাচ্ছিলেন তার সাথে আরো 1,000 টাকা করে কিন্তু আপনাদের ভাতা বাড়ানো হলো। নেক্সট আমরা চলে আসছি কিছু অ্যাডিশনাল ফিচার্সের দিকে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত এই টাকাটা আপনারা হাতে পাবেন। অর্থাৎ এই মাস থেকে কিন্তু কার্যকর হচ্ছে বর্ধিত ভাতা আপনারা হাতে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসব, যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আমি, সেটা হলো ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এদেরও কিন্তু 1,000 টাকা করে বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ যারা
ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছেন, যারা গ্রিন পুলিশ আছে, তাদেরও কিন্তু 1000 টাকা করে বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, যেটা আমি বলবো বলে ভাবছিলাম সেটা হলো অ্যাডিশনাল ফিচার্স। অ্যাডিশনাল ফিচার্স এর ক্ষেত্রে আহ, আশা কর্মীদের এখানে 180 দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম মেটারনিটি লিভ, যেটা স্বাস্থ্য দপ্তরের সামনে অভিযান করার সময় আমি বলেছিলাম যে এই মেটারনিটি লিভটা রাজ্য সরকার মেনে নিয়েছে, তখন আমি ভিতর থেকে একটা আপডেট পেয়েছিলাম। আর সেটাই দেখতে পাচ্ছেন বাজেটেও ঘোষণা করা হলো যে মেটারনিটি লিভের ক্ষেত্রে তাদের 180 দিন ছুটি কিন্তু বরাদ্দ করেছে রাজ্য সরকার। আচ্ছা, নেক্সট আমি যদি চলে আসি পরবর্তী বিষয়টা হলো আরো একটা অ্যাডিশনাল ফিচার্স আছে। অ্যাডিশনাল ফিচার্স এর মতো কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি মৃত্যু হয়, তাহলে তার কিন্তু 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে তার পরিবারকে কর্মরত অবস্থায়। এটাও আমি বলেছিলাম অ্যাডিশনাল ফিচার হিসাবে। যখন স্বাস্থ্য দপ্তরের সামনে আশাকর্মীরা বিক্ষোভ করেন, তারপরে আমি বলেছিলাম এটাও মেনে নেওয়া হয়েছে। তা আজকে সেটা বাজেটের মাধ্যমেও আপনারা দেখতে পেলেন, 5 লক্ষ টাকা আর্থিক বরাদ্দ আহ, দেওয়া হবে, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে। হ্যাঁ, আরো বলে রাখি, আরো কিছু কর্মীদেরও 1000 টাকা করে বৃদ্ধি হয়েছে। তার মধ্যে যারা শিক্ষা বন্ধু আছেন, যারা স্পেশাল এডুকেটর আছেন, যারা প্যারা টিচারের কথা বললাম, তার সাথে সাথে স্পেশাল এডুকেটর এবং শিক্ষা বন্ধুদেরও কিন্তু 1000 টাকা করে মাসিক ভাতা বৃদ্ধি হয়েছে। তো তাহলে আপনারা বুঝতে পারলেন কিছু অ্যাডিশনাল ফিচার্সও যোগ হয়েছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়িকে মাতৃত্বকালীন যে ছুটি ফুটি এগুলো সব বলে দিলাম। আর ভাতার ক্ষেত্রে প্রতিটা কর্মী, মানে এখানে যে কটা কর্মীর আমি নাম বললাম এই বাজেটের মাধ্যমে, যে কটা কর্মীর ভাতা বৃদ্ধি করা হয়েছে প্রতিটি কর্মীর কিন্তু মাত্র 1000 টাকা করে ভাতা বৃদ্ধি হয়েছে। এতে অনেকের মনোক্ষুণ্ণ হতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, আবার অনেকের লাগতে পারে যার কিছু নেই তার কাছে 1000 টাকা অনেক। আবার যে মনে করছেন যেটা দিয়ে মানাতে পারবো না, আহ, তার তো মন খারাপ হবে। তো প্রত্যেকটা জিনিস মানিয়ে নিলে ভালো, না মানাতে পারলে সেটা নিয়ে আমরা স্যাটিসফাই হব না, এটাই স্বাভাবিক। তো যার যেমন ধারণা, যার যেমন চিন্তাধারা, সে তেমন ভাবে চলবে। আর আপনাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে বাজেটে যে আপডেট গুলো এলো তার কিন্তু একদম লেটেস্ট আপডেট আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দিলাম। আপনারা কি করবেন, একটু শেয়ার করে প্রত্যেককে জানাবেন, কারণ এই খবরগুলো হয়তো অনেকে জানতে পারে না, বা আলাদা আলাদা ভাবে যেহেতু টেলিকাস্ট হয়। আমি একটা ভিডিওর মাধ্যমে সবগুলো কর্মীর কথা উল্লেখ করলাম, এরকম ভাবে হয় না সাধারণত। যাই হোক, এটা যদি আপনাদের কাছে ইউনিক লাগে, এই খবর যদি আপনি প্রথম জেনে থাকেন আমাদের চ্যানেলের মাধ্যমে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন। তো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী। ধন্যবাদ।